আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গতকালকে আমরা একটা কায়দা জেনেছি যে ইযা নুকিরা সুরিফা। ইযা নুকিরা সুরিফা মানে যেগুলোর মধ্যে আলামিয়ত মুআসসির হিসেবে আছে, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। মুআসসির হিসেবে কোথায় থাকে কোথায় থাকে না, কতগুলোর মধ্যে শুধু মুআসসির, কতগুলোর মধ্যে সবব আছে না, না কতগুলোর মধ্যে শুধু মুআসসির, কতগুলোর মধ্যে শর্ত। মুআসসির মানে তো সবব। তো এখন যার মধ্যে আলামিয়ত মুআসসির হিসেবে আছে সেগুলা থেকে আলামিয়তকে দূর করে দিলে কি হয়ে যাবে? সব গায়রে মুনসারিফ এটা মুনসারিফ হয়ে যাবে। আলামিয়তকে দূর করে দিলে গায়রে মুনসারিফ কি হয়ে যাবে? মুনসারিফ হয়ে যাবে। এখন মুসান্নিফে এগুলো আমরা এর আগে পড়েছি। এখন ওয়াহুমা মুতাদাদানে বলে একটা সুয়ালে মুকাদ্দরের জবাব দিচ্ছে। সুয়ালে মুকাদ্দরের জবাব। সুয়ালে মুকাদ্দর কি? ওয়াহুমা মুতাদাদানে, পাইছেন তো না? ওয়াহুমা মুতাদাদানে ফালা ইয়াকুনু মাআহা ইল্লা আহাদুহুমা, আছে না? জি। এটা হলো একটা সুয়ালে মুকাদ্দরের জবাব। সুয়ালে মুকাদ্দর কি দেখেন, কায়দা হলো যার মধ্যে আলামিয়ত মুআসসির হিসেবে আছে, যার মধ্যে আলামিয়ত কি হিসেবে আছে সেখান থেকে যখন আলামিয়তকে দূর করে দেওয়া হবে শব্দটা মুনসারিফ হয়ে যাবে, এটা কায়দা। এখন একটা সোয়াল হলো, সোয়াল কি বলা হচ্ছে দেখেন, একটা শব্দের মধ্যে মনে করেন তিনটা সবব আছে। কয়টা সবব? কি কি আছে দেখেন। একটা হলো আলম, একটা হচ্ছে কি আলম, আরেকটা হলো আদল, আরেকটা হলো উজনে ফেল। একটা শব্দের মধ্যে সবব কয়টা আছে? তিনটা। আলমও আছে, আদলও আছে, উজনে ফেলও আছে। আদলও আছে, উজনে ফেলও আছে, আলমও আছে। কি কি? আলম আর দুইটা কি? উজনে ফেল আর আদল। উজনে ফেল, আদল আছে, আলম আছে। এখন কায়দা হলো আলমিয়তকে দূর করে দিলে মুনসারিফ হয়ে যাবে, এটা আমাদের কায়দা। এখন বলা হচ্ছে আপনাদের কায়দাটা তো এইটা দ্বারা ভেঙে গেছে। কেমনে? একটা শব্দের মধ্যে আলম আছে, উজনে ফেল আছে, আদল আছে, এখান থেকে যদি আমি আলমকে দূর করে দিই বাকি দুটা থাকবে না? তো বাকি দুটার কারণে গায়রে মুনসারিফ থেকে যাবে না? তো আপনারা যে বলেছেন আলমিয়ত দূর করে দিলে মুনসারিফ হয়ে যাবে, এখানে তো আলমিয়ত দূর করার পরও মুনসারিফ হচ্ছে না। কারণ আলমিয়ত যখন চলে যাবে বাকিগুলা কি চলে যাবে? যাবে। আদল যাবে, উজনে ফেলে যাবে। কেন? আদল আর উজনে ফেলের জন্য তো আলমিয়ত শর্ত না। আলমিয়ত যখন চলে যাবে শুধু আলমিয়ত যাবে যে, কারণ এই দুটার জন্য তো শর্ত, বাকিগুলোর জন্য শর্ত। বাকি যেগুলোর সাথে মুআসসির হিসেবে আছে এগুলোর মধ্যে শর্ত, এই কারণে আলমিয়ত চলে গেলে বাকিগুলোও চলে যাবে। কিন্তু এখানে তো আলমিয়ত চলে যাওয়ার পরে বাকি দুটা থাকবে, বাকি দুটা। তবে আলমিয়ত যাওয়ার পরও কয় সবব আছে? দুই সবব থাকার কারণে গায়রে মুনসারিফ হবে কিনা? সোয়াল বুঝছেন প্রশ্ন কি? যেগুলোতে আলম শর্ত নয়, হ্যাঁ, মানে যেগুলোর মধ্যে আলম শর্ত নয়, আলম এমনি মিলতে পারে, এরকম সবব কয়টি? দুটা। একটা আদল, একটা উজনে ফেল। এখন প্রশ্ন হলো কোন একটা শব্দের মধ্যে আদল আছে, কোন একটা শব্দের মধ্যে উজনে ফেল আছে, সাথে আলমও আছে। এখন আমি যখন আলমকে দূর করে দিলাম সবব আর কয়টা বাকি আছে? দুইটা বাকি থাকলে গায়রে মুনসারিফ হবে কিনা? তো আমাদের কায়দা ভুল হয়ে গেছে কিনা? কায়দা তো হলো যে আম কায়দা, ইযা নুকিরা সুরিফা, না কারা করে হলে মুনসারিফ হয়ে যাবে। এখন এই শব্দকে তো না কারা করার পরেও মুনসারিফ হয়নি, কেন? বাকি দুটা আছে এই কারণে। এখন সোয়াল বুঝছেন? এই সোয়ালের জবাব কি? সোয়ালের জবাব হলো দেখেন, আদল এবং উজনে ফেল একসাথে হতে পারে না। আলমের সাথে একসাথে হতে, আদল এবং উজনে ফেল একসাথে হতে, তার মানে একটা আলম থাকবে, আলমের সাথে হয়তো আদল থাকবে, না হয় উজনে ফেল থাকবে। আদল আর উজনে ফেল দুটোটা একসাথে হতে পারে, তো হতে যখন পারে না তাহলে আমাদের কায়দা ভাঙার আর সুযোগ আছে? আর কোনোটার মাধ্যমে তো কায়দা ভাঙবে না। এখন এই দুটোটাও হতে পারে, আলমও যদি হতে পারতো, আলম দূর করে দিলেও আরো দুইটা আছে বিদায় গায়রে মুনসারিফ হতো। এরা জবাব দিয়ে দিচ্ছে যে আদল এবং উজনে ফেল একসাথে আলমিয়তের মধ্যে হতে, আলমিয়তের সাথে হতে পারবে, মানে এক কথায় আদল এবং উজনে ফেল একসাথে হতে পারবে না, একটা হতে পারবে। কয়টা? এটা জবাব দিচ্ছে দেখেন। ওয়াহুমা, এটা হলো জুমলায়ে মুতারিজা। ওখানে কার কার সাথে মিলবে কার কার সাথে মিলবে না, এটার পরে আরো কিছু কথা বাকি আছে। ফাইজা নুকিরা বাকিয়া বিলা সবাবিন, এগুলো আমরা কালকে বলে ফেলছি। না কারা করা হলে এক সবাবে বাকি থাকবে, আও আলা একটা সবাব থাকবে না, আও আলা সবাবিন ওয়াহিদিন, না একটা সবাব থাকবে। তো একটাও না থাকলে মুনসারিফ, একটা থাকলেও মুনসারিফ না। এটা আগেরটার সাথে সম্পৃক্ত। মাঝখানে একটা জুমলায়ে মুতারিজা, মাঝখানে একটা জুমলায়ে ওয়াওটা হলো ওয়াও এতারাজিয়া। এটা একটা সোয়াল, জুমলায়ে মুতারিজা কেন আসে? সোয়ালে মুকাদ্দারের জবাব দেওয়ার জন্য। ওই সোয়াল আমরা যেটা বলছি এটা জবাব কি দেখেন। ওয়াহুমা, উভয়টি মানে আদল এবং উজনে ফেল উভয়টি, মুতাদাদানে পরস্পর বিপরীত বস্তু, দুটোটা হলো পরস্পর বিপরীত। ফালা ইয়াকুনু, অতঃপর হবে না, মাআহা তার সাথে মানে আলমের সাথে হবে না, ইল্লা আহাদুহুমা, দুইটার একটা হতে পারবে যে। তো আলমের সাথে যখন দুইটার একটা থাকবে, আলমিয়তকে দূর করে দিলে আর কয়টা আছে? একটা না আছে, কারণ দুটোটাতে নাই। আলমের সাথে কয়টা থাকবে যে? আলম উজনে ফেল,
আলম আদল। তো আলমকে যখন দূর করে দিলাম আর আদল আছে, আলমকে যখন দূর করে দিলাম আর ওজনে ফেল আছে, আদল আর ওজনে ফেল দুটো একসাথে থাকতে পারবে? কারণ দুটোটা তো পরস্পর বিপরীত। আলমের সাথে থাকলে যে কোনো একটা না থাকতে পারবে, ওই দুটা তো একসাথে হতে পারে না, বিদায় থাকতে পারবে না। বুঝছেন এটা সোয়ালে মুকাদ্দারের জবাবটা? আচ্ছা, এখন এই ইবারতের উপর দেখেন কয়েকটা প্রশ্ন আমরা এই ইবারতের উপর, ওয়াহুমা মুতাদাদ্দানে আলা ইয়াকুনু মাআহা ইল্লা আহাদুহুমা, এটার উপর এটা তো সোয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছে। এই ইবারতের উপর কয়েকটা প্রশ্ন দেখেন। প্রশ্ন হলো, কেন সম্ভব নয় আদল এবং ওজনে ফেল একসাথে হওয়াটা সম্ভব নয় কেন? এখন তো সম্ভব নয় বলছে, হতে পারবে না। এখন প্রশ্ন না কেন হতে পারবে না, আদল ও ওজনে ফেলও হলে সমস্যা কি? বলা হতে পারবে না যে দুই কারণে। কয় কারণে? দুই কারণে। কারণ ফেলের ওজন যেগুলো আছে এগুলো কি আছে, ফেলের ওজন কি নাকি সামাই আন্দাজে বলি যে না, এগুলো নির্দিষ্টভাবে মিজানের মধ্যে নিয়ম আছে না, মুসাহিবের মধ্যে কোন কোন ওজন হবে হবে না। তাহলে ফেলের ওজনগুলো কি আছে, ফেলের ওজন কি আছে। আর আদলের যেগুলো ওজন আছে সেগুলো হলো সামাই। তো কিয়াসি আর সামাই একসাথে কেমন হবে? কিয়াসি আর সামাই একসাথে যদি আদল আর ওজনে ফেল একসাথে হওয়া মানে আদলের ওজন হলো সামাই, সেটা ফেলের ওজন হলো কিয়াসি, দুটো একসাথে হয়ে যাবে না। তো কিয়াসি আর সামাই তো একসাথে হতে পারে না। 2 নম্বর কেন হতে পারে না, এটার জবাব 2 নম্বর হলো বিহাসবিল ইস্তিকরাব। গবেষণা করে দেখা গেছে যে কি আদলের 6টা ওজন আছে। গবেষণা করার মাধ্যমে আদলের কয়টা ওজন পাওয়া গেছে? 6টা ওজন। আদলের কয়টা ওজন পাওয়া গেছে? সামাই 6টা ওজন। 6টা ওজনের একটাও ফেলের ওজনের সাথে মিল নাই। তাহলে কেমনে মিলবে ওজনে ফেলের সাথে? 6টা ওজনের একটাও তো কার সাথে মিল নাই? ফেলের ওজনের সাথে মিল। যদি দুটোটা একসাথে হতে হয় তার মানে আদলের একটা ওজন ফেলের ওজনের সাথে মিল থাকতে হবে না, তখন এরা দুটোটা মিল একসাথে হয়েছে বলা যাবে। তো যেহেতু আদলের 6 ওজনের একটাও ফেলের সাথে মিল নাই, সেই কারণে আদল ওজনে ফেলের সাথে মিলতে পারে না। আদলের 6টা ওজন কি কি? একটা হলো মাফআলুন, একটা কি যেমন মাসলাসুন, মাসলাসু। ফুআলু যেমন উমরু, ফুআলু যেমন সুলাসু, ফাআলি যেমন আমসি, ফাআলু যেমন কতামু, ফিইলু যেমন সিহরু। ঠিক আছে, এগুলো হলো আদলের ওজন। এগুলো কার ওজন? একটা ওজন কি ফেলের ওজনের সাথে মিল আছে? তো ফেলের সাথে কেমনে মিলবে এখন বুঝছেন এখন? আচ্ছা, এরপরে দেখেন প্রশ্ন, এরপরে প্রশ্ন হলো আদল এবং ওজনে ফেল মিলতে পারে না, এটাই তো আমাদের দাবি। এখানে এটাই তো বলা হয়েছে, আদল এবং ওজনে ফেল একসাথে হতে পারে না। বলা হচ্ছে আদল এবং ওজনে ফেল একসাথে হতে পারে না, এই কথা আমরা মানি না। এতরাজকারী বলতেছে আর কি, এই কথা আমরা কেন মানেন না? আদল এবং ওজনে ফেল একসাথে হতে পারে না, বলেছে কতগুলো শব্দের মধ্যে আদল এবং ওজনে ফেল একসাথে হয়েছে, সে কারণে আমরা এই কথা মানি না যে আদল এবং ওজনে ফেল একসাথে হতে পারে না। এই কথা আমরা কি করি না, মানি না। আচ্ছা, বলছে কেমনে একসাথে হয়েছে? একটা শব্দ হলো ইসমিত, আপনি খেয়াল করেন একটা শব্দ কি ইসমিত, হামজা সদ মিম তা, ইসমিত। এখন ইসমিত যে শব্দটা আছে এটা একটা পাহাড়ের নাম। ইসমিত কার নাম? একটা নির্দিষ্ট পাহাড়ের নাম কি ইসমিত। তো এটা মূলত ফেল থেকে ইসিম হয়েছে। যে এটা ফেলের মধ্যে ব্যবহার হয় যে বাবে নাসর ইয়ানসুরু থেকে, কোত্থেকে? নাসর ইয়ানসুরু। তাহলে কি হওয়ার কথা? উসমুত। আমাদের সিগা কি উসমুত হওয়ার কথা ছিল না? কারণ বাবে দরাবা হলে না ইসমিত, নাসারা হলে কি উসমুত। তাহলে যেহেতু ব্যবহার হলো যে বাবে নাসারা থেকে, আমরটা হওয়ার কথা যে উসমুত, আমরটা হওয়ার কথা কি এখন আছে কি ইসমিত। ছিল যে উসমুত, এখন আছে ইসমিত। তাহলে আদল হয়েছে কিনা? আদল হয়েছে না? আদল মানে হালাফে কিয়াস পরিবর্তন হয়ে আশারি, এটা তো কিয়াস অনুযায়ী হওয়ার কথা যে উসমুত। তো ইসমিত হয়ে যাওয়া মানে হালাফে কিয়াস না। কোনো কায়দা আছে উসমুত থেকে ইসমিত করার? তাহলে হালাফে কিয়াস তালিল হয়েছে, সেই কারণে আদল। আবার এটা ওজনে ফেল কিনা? তো আদল এবং ওজনে ফেল তো ইসমিতের মতো হয়েছে। আপনারা বলেছেন আদল এবং ওজনে ফেল একসাথে হতে পারে না। ইসমিতের মধ্যে আদলও আছে, ওজনে ফেলও আছে। ইসমিতের মধ্যে আদলও আছে, ওজনে ফেলও আছে। সোয়াল বুঝছেন? আচ্ছা, ওজনে ফেল কোন বাব থেকে? দরবা থেকে না, বাবে দরাবায়াদিরিবু থেকে নয়, তবে মূলত উসমুত ছিল, এখান থেকে হালাফে কিয়াস তালিল হয়ে ইসমিত হয়েছে। তো যেহেতু ফেলের ওজনে না, প্রত্যেক ফেল তো ফেলের ওজনে হবেই। পাহাড়ের নাম বলতেছেন না? এমনি পাহাড়ের নাম ঠিক, কারণ গায়রে মুনসারিফের সবাব যেটা ওজনে ফেল। ওজনে ফেল মানে কি? ওজনে ফেল মানে শুধুমাত্র ফেলের ওজনে থাকবে, যে এটা আর ফেল থাকবে না। তো সেটা যদি ফেল থেকে যায় আর তো ওজনে ফেল হবে না। ওজনে ফেল মানে হবে যে ইসিম, পাহাড়ের নাম, ওজন হবে যে ফেলের, এটা মূলত ইসিম। এখন ইসিম মূলত, কিন্তু এটার মূল যেটা আছে মানে ওজন থাকবে যে কিসের? ফেলের। তো এটা ফেলের ওজন না? ফেলের ওজনের মধ্যে কি নাই? এটা আছে। এটা মূলত দেখতে হচ্ছে আমরা ফেলের মতো। তাহলে ফেলের ওজন হয়েছে ইসিম, এটাই তো গায়রে মুনসারিফের সবাব ওজনে ফেল।
আচ্ছা, এখন দেখেন ইসমিত যেটা আছে, এখানে আমরা দেখতেছি আদলও আছে এবং সাথে সাথে ওজনে ফেলও আছে, কিন্তু আমরা কায়দা কি করলাম, আদল আর ওজনে ফেল একসাথে হতে পারে না, আদল এবং ওজনে ফেল একসাথে হতে পারে না। এটা বুঝছেন তো না? আচ্ছা, এটার জবাব কি? বলে এটার জবাব হলো, আপনারা বলেছেন এটা নাসারা অ্যান্সার থেকে ফেলের মধ্যে ব্যবহার হয়, সে কারণে উসমুত হওয়ার কথা। এখন তো ইসমিত আছে, সে কারণে আপনারা কি ধরেছেন, আদল ধরেছেন। বলা হচ্ছে এটা যে বাবে নাসারা থেকেই ব্যবহার হয়, অন্য কোনো বাপ থেকে ব্যবহার হয় না, দরাবা থেকে ব্যবহার হয় না, এই কথাটি হলো গায়রে কিনি। এটা কি? হয়তো দরাবা থেকেও ব্যবহার হয়, আমরা ব্যবহারে পাইনি, হতে পারে না হুজুর? আমরা খুঁজে দরাবা থেকে পাইনি, কিন্তু এক জায়গায় না এক জায়গায় দরাবা থেকেও ব্যবহার আছে, এরকম তো হতে পারে। পারে তো, আমি এই শব্দটা এই বাপ থেকে ব্যবহার নাই এই কথা কেমনে বলবো? একথা বলতে হলে তো আর এই ভাষার মধ্যে যত শব্দ আছে সবগুলো আমাকে মুখস্থ করে ফেলতে হবে, সবগুলো সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। তো সে কারণে আমি দরাবা থেকে নাই এই কথা বলতে পারবো না, আমি যতটুকু পড়েছি দরাবা থেকে পাইনি এটা বলতে পারবো। যে তার মানে দরাবা থেকেও হতে পারে কিনা, সম্ভব কিনা, যদিও বা একটাও পাওয়া যায়নি তারপরেও সম্ভব কিনা, সম্ভব। তো বলা হচ্ছে এটা তো দরাবা থেকেও হতে পারে, তার মানে কিয়াসান ইসমি, এটা আদল হয়নি, এটা কিয়াসান ইসমিত, দরাবা থেকেও তো ব্যবহার হতে পারে, সে কারণে এটা কিয়াসান ইসমিত আছে, যে উসমুত থেকে ইসমিত হয় নাই। এক জবাব। 2 নম্বর জবাব হলো, আমরা জানি আদল যেটা আছে কি, আদল, আদলের জন্য আদল হয় না, এটা প্রমাণ করতেছে, এটা প্রমাণ করতেছি। আচ্ছা, আরেকটা কি, আমরা জানি যে আদল যেটা আছে, আদল, আদল গায়রে মুনসরিফের সবব যখন তখন হবে না, আদল গায়রে মুনসরিফের সবব তার মাদুল আনহু পাওয়া গেলেই হয়ে যাবে না, মাদুল আনহু পাওয়া গেলেই আদলকে গায়রে মুনসরিফের সবব হিসেবে ধরা হবে, শুধুমাত্র মাদুল আনহুর উপর দলিল থাকা সেটা আদলের জন্য যথেষ্ট নয়। এটা কার জন্য যথেষ্ট নয়? আদলের জন্য আরেকটা জিনিস প্রয়োজন, এটা কি, সেটা গায়রে মুনসরিফের সবব হওয়াকে কামনা করা, সেটা গায়রে মুনসরিফের সবব হওয়াকে কি করা, সবব হওয়াকে কামনা করা, সেটাও আদলের জন্য কি প্রয়োজন। শুধুমাত্র কিসে যথেষ্ট হবে না, মাদুলানহু আছে সেটা প্রমাণ হওয়াটা যথেষ্ট হবে না। বলা হচ্ছে এখানে তো আদল এটা গায়রে মুনসরিফের সবব হওয়াকে কামনা করে না, কারণ এটাকে গায়রে মুনসরিফের সবব হওয়ার জন্য প্রয়োজন নাইও। কেন? ইসমিতের মধ্যে তো আদল ছাড়াও 2টা সবব আছে, আদল ছাড়াও কি আছে, একটা হলো আলম আর একটা হলো তানিস। ইসমিতের মধ্যে 2টা কি কি আছে, আলম, একটা হলো আলম আর একটা হলো তানিসে মারবি। তো আলম আর তানিসে মারবি তো গায়রে মুনসরিফ হয়ে গেছে, আদলের প্রয়োজন আছে, আদল হবে যে কোথায় যেখানে প্রয়োজন সেটাই, মানে আরবটাকে গায়রে মুনসরিফ করে সব পাচ্ছি যে আমরা একটা, আরেকটাকে তো মানতে হবে, তো মানতে যেখানে হবে সেখানে কি মানবেন, যে আদল, আদল, আদল যেখানে স্বভাব হওয়াকে কামনা করবে সেখানে কি করবেন, যে আদল মানবেন, যে অন্য জায়গার মধ্যে কি মানবেন না, আদল মানবেন না। বুঝছেন এটা? আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন কি, প্রশ্ন হলো যেটা এখানে ইসমিতের মধ্যে আলম ধরার তো কোনো প্রয়োজন নাই। এখানে প্রশ্নটা আসছে যে কিভাবে ইসমিতের মধ্যে আলমকে ধরে, এরপরে প্রশ্নটা আসলো না, ইসমিতের মধ্যে কি ধরে, আলম ধরে। বলা হচ্ছে এখানে ইসমিতের মধ্যে আমরা কি ধরেছি, আদল। ইসমিত যেটা আছে এটার মধ্যে কি ধরা হয়েছে, আচ্ছা, এটার মধ্যে প্রশ্ন না, এখানে কি বলা হচ্ছে দেখেন, ওয়াহুমা মুতাদাদানে ফালা ইয়াকুনু মাআহা ইল্লা আহাদুহুমা, এই দুটোটা পরস্পর বিপরীত, এই দুটোটা পরস্পর কি বিপরীত, দুটোটার কোনো একটা কার সাথে মিলতে পারে না, মানে দুটোটা আলমের সাথে মিলতে পারে না, মানে দুটোটা একসাথে কার সাথে মিলতে পারে না, আলমের সাথে মিলতে পারে না। আচ্ছা, এখন প্রশ্ন হলো মুসান্নিফের এই কয়েকটা হলো এই কয়েকটা প্রয়োজন নাই, আদল এবং আদল, একটা হলো আদল এবং ওজনে ফেল, দুটোটা একসাথে আলমের সাথে মিলতে পারে না, এই কয়েকটা মুসান্নিফের এটা প্রয়োজন নাই, এই কয়েকটা দেওয়া মুসান্নিফের কি নাই, কেন প্রয়োজন নাই? বলা হচ্ছে আদল এবং ওজনে ফেল, আদল এবং ওজনে ফেল দুটোটা একসাথে আলমের সাথে হতে পারে না, এ কথা বলাটা মুসান্নিফের কি ছিল না, প্রয়োজন। কেন প্রয়োজন ছিল না? বলা হচ্ছে এখানে আলম, আমাদের তো বলা হচ্ছে ইজা নুকিরা সুরিফা, কায়দাটা ছিল যে কিসের জন্য, যখন কোনো একটা শব্দ, কোনো একটা আলম কোনো একটা শব্দের মধ্যে মুআসির হিসেবে থাকবে, সবব হিসেবে, সেখান থেকে যখন আলমিয়তকে দূর করে দেওয়া হবে তখন সেটা মুনসরিফ হয়ে যাবে। এটা কোথায়, যেখানে আলম আছে সেখানে, নাকি আলম সবব হিসেবে আছে সেখানে, যেখানে আলম সবব হিসেবে আছে, এমনি আছে, আলম দূর করে দিলেও কি মুনসরিফ হবে, সবব হিসেবে থাকতে হবে না। তো এখানে আদল এবং ওজনে ফেল আছে মনে করেন, তা আদল এবং ওজনে ফেল যেখানে আছে সেখানে তো আলমটা সবব হিসেবেও নাই, যেখানে আদল এবং ওজনে ফেল আছে
সেখানে আলমের প্রয়োজন আছে না তার মানে আলমের সবব নয়। যেমনি ভাবে জামা মুনতাহাল জুমু আলিফে মকসুরা আলিফে মমদুদা এখানে কয় সবব আছে? এক সববে কয় সববে কায় মাকাম আছে। তা আলম থাকলেও তো এখানে মুয়াসসির নয়। ঠিক অনুরূপভাবে যেখানে আদল আছে যেখানে উজনে ফেল আছে সেখানে আলম থাকলেও তো মুয়াসসির নয়। তাহলে মুসান্নিফের মাঝখানে এই কথাটা বলে ওই সোয়ালে মুকাদ্দরে জবাব দেওয়ার প্রয়োজন ছিল না তো। কারণ আমাদের ইজা নুকিরা শরীফা কায়দাটা কার জন্য? যেখানে আলম সবব হিসেবে আছে এটার জন্য। তো কোনো একটা জায়গার মধ্যে যদি আদল থাকে উজনে ফেল থাকে সেখানে আলম কি মুয়াসসির? এখানে তো আলম এটা সববও না। এখান থেকে আলম দূর করলেও কি না করলেও কি আদল এবং উজনে যদি থেকে থাকে আর কি এমন তো হতে পারে না, মিলতে তো পারে না। তো মিললেও তো এখানে আলম নেই। কিন্তু মুসান্নিফ এটা জবাব দিয়েছে যে কিসের? যেখানে আলমও আছে আদলও আছে উজনে ফেলও আছে, মানে উজনে ফেল আছে আদল আছে সাথে আলমও আছে। এটা জবাব না। তো এটা থেকে আলম দূর করে দিলেও মুনসরিফ হবে না, গায়রে মুনসরিফ থেকে যাবে, এরকম প্রশ্নের জবাব না। বলছে এই প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজনও তো নাই। কারণ যেখানে আদল এবং উজনে ফেল আছে সেখানে তো আলম মুয়াসসিরও না, আলমকে দূর করার প্রশ্ন কেন আসবে? এখানে তো দূর করলে যে আমাদের কায়দা ভেঙে যাচ্ছে এটা জবাব দিচ্ছে যে এটা জবাব এখানে তো আলমিয়াতান মুয়াসসিরাতান এর মাধ্যমে এটা দূর হয়ে গেছে। কারণ এক আদল এবং উজনে ফেল যেখানে আছে সেখানে যদি আলম মিলেও তো গায়রে মুয়াসসির, আলম মিললেও কি তাহলে আলমকে দূর করা না করা প্রশ্নগুলোকে আসবে। কিন্তু এই তার সাথে সম্পৃক্ত করে মুসান্নিফ এটা জবাব দিয়েছে না, আলমকে দূর করে দিলে মুনসরিফ হয়ে যাবে। এরকম কেউ প্রশ্ন করেছে আলমকে দূর করে দিলেও তো মুনসরিফ হচ্ছে না। বলছে এখানে তো আলম মুয়াসসির হিসেবে নাইও, এখানে তো এই কয়দের প্রয়োজন নাই। আলম মুয়াসসির হিসেবে থাকতে হবে, এই কয়দের মাধ্যমে আলম বের হয়ে গেছে, এখানে তো মুয়াসসির হিসেবে নয়। সেটার জবাব কি? এটার জবাব হলো দেখেন গায়রে মুনসরিফের মধ্যে সবব ধরাটা হলো মুতাকাল্লিমের এতাবারের উপর নির্ভরশীল। কিসের এতাবারের উপর? তো মুতাকাল্লিম যদি যেখানে যেখানে মনে করেন আলমও আছে আদলও আছে উজনে ফেলও আছে আর আলমও ধরা যাচ্ছে, মুতাকাল্লিম চাইলে এখানে আলমও ধরতে পারবে কিনা? কারণ গায়রে মুনসরিফের সবব ধরা না ধরা সেগুলা মুতাকাল্লিমের এতাবারের উপর নির্ভরশীল। যেখানে মনে করেন আদলও আছে উজনে ফেলও আছে, তা আদল আর উজনে ফেলকে ধরলে আমাদের এই কথাটা বলার দরকার নেই। আলমিয়তকে দূর করে দিলে এটা মারাফা মুনসরিফ হয়ে যাবে এ কথা বলারও দরকার নাই। কারণ আলমিয়তটা এখানে মুয়াসসিরও নাই, দূর করে দিলেও কি না করলেও কি। কিন্তু কেউ যদি সেখানে আলমকে ধরে আর উজনে ফেলকে ধরে অথবা আলমকে ধরে আর আদলকে ধরে এখানে আলমিয়তকে দূর করে দিলে মুনসরিফ হয়ে যাবে না? কেউ কেউ সবব হিসেবে ধরতে পারে কিনা? যেহেতু গায়রে মুনসরিফের সবব যেগুলো আছে সেগুলো হলো মুতাকাল্লিমের এতাবারের উপর। কিসের উপর? সেই কারণে মুতাকাল্লিমে যদি সেখানে কাকে ধরে আলমকে ধরে আলমকে দূর করে দিলে মুনসরিফ হয়ে যাবে। এটা বলা যাবে না যে এখানে তো আদ দুই সবব আছে, কারণ দুটো একসাথে মিলতে পারে না। বুঝছেন এটা? আচ্ছা এটা